এই সুজন ভাই, থ্যাংক ইউ ভাইয়া। ওই যে আগামীকাল থেকে আমাদের এই যে ক্রিকেট বোর্ডে যে সিকিউরিটি পারপাসের কারণে যে আমাদের ক্রীড়া সাংবাদিকদেরকে যে ঢুকতে দেওয়া হয় না, এটা উঠে ফেলেন। কালকে থেকে ক্রীড়া সাংবাদিকরা অবাধে যাবে, সুন্দরভাবে কাজ করবে, কোনো রকম যাতে তাদেরকে কেউ বাধা না দেয়, ঠিক আছে? সাব্বাস আমিনুল ভাই, সাব্বাস। আপনি কালকে প্রমাণ করে দিয়েছেন ক্ষমতা কত প্রকার ও কি কি। এইগুলা সব আমাদেরকে বিস্তারিত সহকারে একেবারে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে ক্ষমতার অপব্যবহার করতে হয়। আপনি ক্রিয়া প্রতিমন্ত্রী হইছেন। ও আগে আপনাকে অভিনন্দন জানাই, আমাদের পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করবেন এবং আমরা আশা করি আপনার হাত ধরে বাংলাদেশের স্পোর্টস অনেক দূর আগে যাইব। কিন্তু গতকাল আমিনুল ভাই আপনি যেটা করলেন, এইটা বিসিবির জন্য খুবই অসম্মানজনক। যে কোনো স্পোর্টস সংস্থার জন্য এটা খুবই দুঃখজনক। একটা বড় সাংবাদিক মঞ্চে যেখানে অনেক মানুষের আনাগোনা, ওইখানে আপনি বিসিবির সিইওকে ফোন দিয়ে এক প্রকার অর্ডার করলেন, ও এক প্রকার কি আপনি আদেশ করলেন যে ওই ভাই সাংবাদিক কালকে থেকে ঢুকবো, তাদেরকে যেন কেউ বাধা না দেয়, তারা তাদের মতো শান্তিপূর্ণভাবে কাজ করব। আপনারা সকলেই জানেন যে বিসিবি নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের বিসিবিতে ঢোকা নিষিদ্ধ করছে এবং এই সাংবাদিকগুলো এখন হচ্ছে আমিনুল ভাইয়ের পেছনে গ্যাং করতে আছে ঢোকার লাগিয়া। পরে আমিনুল ভাই তাদের উস্কানিতে এক প্রকার তাদের কাছে বায়াসড হইয়া বিসিবির সিইওকে ফোন দিয়া আদেশ করছে যে এই বিধিনিষেধ যেন উঠিয়ে নেওয়া হয় এবং সাংবাদিকদের ওপরে আর কোনো বিধিনিষেধ থাকবো না, তারা অবাধ বিসিবিতে প্রবেশ এবং ঘোরাঘুরি করতে পারবো। এখন আমিনুল ভাই, আপনি দেখলাম তামিম ইকবাল খানকে দালাল বলাতে আপনি খুবই কষ্ট পাইছেন, খুবই দুঃখিত হয়েছেন। ভালো কথা, একটা প্লেয়ারকে দালাল বললে কষ্ট পাওয়ারই কথা। কিন্তু আপনি যে কাজটা কালকে করলেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার এক্সপ্রেশনে বিসিবির প্রতি ন্যূনতম রেসপেক্ট আপনার ছিল না। সেইখানে এই যে সাংবাদিকদের যে নিষিদ্ধ করছে, যে প্রজ্ঞাপনটা জারি করছিল, ওই বোর্ডে তো বুলবুল সাহেব আছে, ফারুক আহমেদ আছে এবং আরো অনেক সাবেক ক্রিকেটার আছে। তাদের সিদ্ধান্তই তো এই কাজটা করা হয়েছে। তো আপনি এখন কথা হচ্ছে সাংবাদিক বিসিবিতে যাবে, সমস্যা নাই, আপনি এটার অনুমতি দেন, দিন শেষে এটা কোনো সমস্যার কিছু না। কিন্তু আপনি যে কাজটা করলেন, এটা যদি অন্দরমহলে করতেন, বিসিবির সকলের সাথে বসতেন, তারা কেন এটা নিষিদ্ধ করলো তাদের কাছ থেকে জানতে চাইতেন, পরে এটাকে তাদেরকে বুঝিয়ে বা একটা সমাধানের মধ্য দিয়ে যে না, সাংবাদিকরা বিসিবিতে ঢুকবো, তাদের কোনো বিধিনিষেধ থাকবো না। এরপরে বিসিবি থেকে যদি একটা প্রেস রিলিজ দেওয়া হইতো যে এখন থেকে আর সাংবাদিকদের ওপরে বিধিনিষেধ নাই, তারা অবাধ বিসিবিতে প্রবেশ করতে পারবো, তাহলে এটা কতটা স্মুথলি হইতো। তাহলে এই যে বুলবুল সাহেবকে আপনি অপমান করলেন, ফারুক আহমেদকে অপমান করলেন, মানে তামিম ইকবাল কি তাদের সো একজন স্পোর্টসম্যান হয়ে গেছে? আপনি তামিম ইকবালের সোগে মানে দুঃখে দুঃখিত হইলেন, আর বুলবুল সাহেব ফারুক আহমেদের ক্ষেত্রে আপনার ব্যবহার অন্যরকম। এটা তো ভাই হইল না, এটা তো দ্বিচারিত হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন আমিনুল বাইরে তাকে নিয়ে আমরা এখনই মন্তব্য করতে চাই না। আমরা আশা করি আমিনুল ভাইয়ের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশের স্পোর্টস অনেক দূর আগে যাইব। এবং আমি আমিনুল হক বাইরে যতটুকু চিনি, তিনি যথেষ্ট একজন ভালো মানুষ এবং আশা করি তিনি সঠিকভাবেই এই যে বিসিবি বা বাংলাদেশের স্পোর্টসকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এখন কথা হলো ভাই, আপনি যেই সকল সাংবাদিকদের মানে উস্কানিতে বা তাদের তাদের সামনে বায়াসড হয়ে এই কাজগুলো করতে আছেন না ভাই, দিন শেষে দেখবেন এই সাংবাদিকরাই আপনারে 6 মাস বা 1 বছর দায়িত্ব পালনের পরে একটা ক্যারেক্টার বানাইবো আপনাকে দিয়া, এবং ওই ক্যারেক্টারটা নিয়ে তারা প্রতিনিয়ত কন্ট্রোভার্সি ক্রিয়েট করব, প্রতিনিয়ত বদনাম করব, নানান সমস্যা ক্রিয়েট করব। এইগুলা সকল কিছু চিন্তা কইরা ভাই আপনি আপনার মতো করে একটা সিদ্ধান্ত নিয়েন, যেই সিদ্ধান্তটা নিলে বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হয় এবং বাংলাদেশের বোর্ডের জন্য ভালো হয়, যাতে কোনো কেউ অসম্মানিত না হয়, কোনো ক্ষতি না হয়, সকলে যেন সঠিকভাবে কাজ করতে পারে। কারণ আমাদের দেশের যে ক্রীড়া সাংবাদিক, তারা যে ক্যারেক্টার বুলিং এ এক নাম্বার, তারা যে সবসময় ক্যারেক্টার সাজিয়ে এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, এটা আমরা বিগত ওই যে নান্নু, ফারুক আহমেদ, চন্দ্রিকা হাতুরি সিং, রাসেল ডোমিঙ্গো, তারপর লিপু, তারপর হচ্ছে এখন বুলবুল আহমেদ, এর পরে মনে হয় যে ভাই 1 বছর বা 6 মাস পরে আপনিও হইতে পারেন। তা আমরা চাই না আপনি ক্যারেক্টার বুলিং এর শিকার হন। আমরা চাই আপনার হাত ধরে বাংলাদেশের স্পোর্টস অনেক দূর আগে যাক এবং আমরা আশা করি
আপনি যথেষ্ট একজন ভালো মানুষ। আপনি বাংলাদেশের স্পোর্টস নিয়ে অনেক কাজ করবেন। বেস্ট অফ লাক ভাই, এবং আবার আপনাকে অভিনন্দন।